আজকে হচ্ছে আমাদের ডে 2। আমরা এখন ঘুম থেকে উঠলাম, 8:30 বেজে গেছে অলরেডি। ফ্রেশ হয়ে রেডি হতে হতে এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। এখন আর ওয়েদারটা খুবই 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 সুন্দর, মানে প্লেজেন্ট ওয়েদার যাকে বলা যায়, এখন হচ্ছে সে অবস্থা। এবং আমাদের এই যে আশেপাশে চারপাশে এটা পুরোটা ধরে একটা এলাকা এবং এটাই হচ্ছে রিসোর্ট। তো এখন আমরা এই পাশের ভিলাতে ছিলাম, এই সাইডের ভিলাতে যাব এখন, মানে মেইন রিসেপশন যেখানে, ওইখানটাতে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হবে। সো দেখা যাক ব্রেকফাস্টে কি দেয়। আর আজকে আমাদের অনেক অনেক অ্যাক্টিভিটিস না, আজকে অনেক অনেক ঘোরার প্ল্যান আছে আমাদের, ছবি তোলার প্ল্যান আছে, বিকজ টুডে ইজ আওয়ার অ্যানিভার্সারি। একটু আস্তে। গুড মর্নিং। তুমি প্রথমে ফ্রুট নিতে আসছো আমার মতন। দাঁড়াও, এই কয়টা একটু এক জায়গায় নেবো। এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা অনেক কিছু নিয়ে বসছি আর কি, আমাদের যা যা খাওয়া যায় সেইগুলা। হ্যাঁ, ফাহিম অলরেডি হাফ শেষ করে ফেলছে। আমি এখানে কিছু কেকও আনছি, ফ্রুটস আনছি। এটা হচ্ছে লাইফ কিচেন থেকে আমরা এগ নিয়ে আসছি ভেজে। আর এদিকে হচ্ছে স্ক্রাম্বলড এগ, তারপরে মাশরুম। স্ক্রাম্বলড এগ মাশরুম এটা খুবই এভারেজ, স্ক্রাম্বলড এগটা অত বেশি মজা না এখানে একটা। আর আমি আনছি হচ্ছে অরেঞ্জ জুস, ফাহিম আনছি হচ্ছে মিক্সড জুস। এই তো, এই হচ্ছে আপাতত আমাদের খাওয়া দাওয়া। হ্যাঁ, অরেঞ্জ জুসটা বেশি মজা তাই বলছে। আর আমাদের ভিউটা অনেক অনেক সুন্দর। এই যে একদম পাশেই, এই যে আমাদের ভিউ, পাশে ইনফিনিটি পুল, আর ওই সাইডে হচ্ছে সমুদ্র আছে। আর এখানে বসে হচ্ছে আমরা খাচ্ছি।
আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে ফাইনালি বের হলাম। অনেক অনেক খাওয়া দাওয়া করে ফেলছি, যা নিয়েছিলাম তা পুরোটাও শেষ করতে পারি নাই, কারণ একটা ডিম খেয়েই আমাদের পেট আসলে ভরে গেছে। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে চিজ দিয়ে ডিমটা করা হয়েছিল, যার কারণে আমরা খেয়ে দিয়ে এখন একদম ফুল। আমরা এখন হোটেলের আশেপাশ দিয়েই হাঁটছি, মেইন রাস্তার দিকে বের হব, কারণ এখন আমাদের ইচ্ছা আছে গাড়ি নেওয়ার। সে এদিকে সেদিকে যা দেখা যাচ্ছে সম্পূর্ণটাই এই যে আমাদের হোটেল, এগুলো সবই আমাদের হোটেল। এবং এখন এখান থেকে হচ্ছে সুপার মার্কেট আছে এবং কিছু ছোট ছোট সুভিনিয়ারের শপ আছে। এই আমার খুবই খুবই ইচ্ছা কমলা লেবু খাওয়ার। নিলেই তো বলেই নিব না, বলেই নিব না, সমস্যা কি? হ্যাঁ না, আমি দেখাচ্ছি। আমি এখানে আসার সময় দেখছি অনেক 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 কমলা লেবু গাছ। এই যে হচ্ছে আরেকটা। তো হচ্ছে এই বাসার যে মালিক, তার সাথে আমাদের দেখা হলো। মহিলাটা শি ইজ ভেরি ভেরি নাইস, আমাদের সাথে অনেক গল্প করে গেল। আর আমার মনে হয় এখানে সব মানুষরাই ভালো, বিকজ সমুদ্রের পাশের মানুষরা সবসময় ভালো হয়। ও আমাকে যেটা বললো যে তুমি অবশ্যই অবশ্যই খেতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা খুবই খুবই টক, খেতে একদমই মজা না। আর ওরা হচ্ছে এটা মার্মেলাডে বানায়, এটা দিয়ে চিনি চিনি দিয়ে আর কি ওভাবে করে মার্মেলাডে বানায়। তো আমি মার্মেলাডে মানে জ্যাম, হ্যাঁ আচ্ছা জ্যাম বানায় আর কি। তো আমি হয়তো ব্যাগটা নিব, তারপরেও জাস্ট আমার কিউরিয়াসিটির জন্য আমি আসার পথে অজস্র অজস্র দেখছি গাছ, দ্যাটস ওয়াই আমি একটা পিক করব। তো আমি গাছ থেকেই ছিড়ব। ওইটারও পাশে, হ্যাঁ তাহলে এটাই না। এই যে ছিড়লাম, জানি না এটা খেতে কেমন হবে। মানে এখানে আমরা যেখানেই যাচ্ছি সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আমরা কি ইউকে থেকে আসছি কিনা। জানি না, এখানে ইউকে খুবই পপুলার ওদের ওখানে। আর এই যে হচ্ছে আমার সেই, এটা আসলে কমলা লেবু না, দেখতে কমলা লেবুর মতো। এটা কি বলবো, এটা কাইন্ড অফ গ্রেপ ফ্রুট, মানে বাতামি, কাইন্ড অফ বাতামি লেবুর মতো, একদম শক্ত জিনিসটা। স্মেলটা খুবই সুন্দর। এটা মালটা, মালটাও তো মজা। অরেঞ্জ, এটা মালটাই। এখানে আবার অরেঞ্জকে, মানে এইসব দেশে অরেঞ্জ মানে হচ্ছে মানে মালটাকে বোঝায় আর কি। আর আমাদের যে কমলা লেবু, যেটা বাংলাদেশের যে কমলা লেবু, উইচ ইজ সামথিং ডিফারেন্ট। ওটা নাম যেন জার্মানিতে কি বলে আমি ভুলে গেছি। ম্যান্ডারিন বলা হয়, মান্ডারিন যেটা আর কি। জার্মানিতে সেটাকে মান্ডারিন বলা হয়, আর অরেঞ্জ বলা হয় হচ্ছে মালটাকে। তো আমি খুব কিউরিয়াসিটির সাথে এটা নিলাম। আমি ডেফিনেটলি বাসায় যে এটা ট্রাই করে দেখবো, আই মিন হোটেলে যে ট্রাই করব, অথবা একদম বাসায় যেও ট্রাই করতে পারি। আর এখন আমরা হোটেল এরিয়া ছাড়ালাম, রাস্তায় আসছি একদম। এই যে অনেকক্ষণ হাঁটার পরে এই যে আমাদের মেইন রাস্তায় চলে আসছি। এখানে আরও অনেক হোটেল আছে কিছু। তো মহিলাটা আমাদেরকে বলছিল যে জার্মানিতে তো অনেক ঠান্ডা। আমরা বললাম যে হ্যাঁ, জার্মানিতে অনেক ঠান্ডা, আমরা প্রায় 3-4 সপ্তাহ পরে সূর্য দেখছি। তা ও বললো যে ওদের এখানে এত ঠান্ডা, সরি ওদের এখানে এটাই হচ্ছে উইন্টার, এবং ওরা জাস্ট হালকা একটা জামা পরছে তাতেই হয়ে গেছে। হোটেল থেকে বের হলেই 2 মিনিটের মধ্যেই আমরা এই রাস্তাটা পাচ্ছি। আর এখানের সম্পূর্ণ রাস্তাটা জুড়ে বলতে গেলে সব কার রেন্টিংয়ের দোকানগুলো আছে, এবং সব ধরনের গাড়ি আছে, বাইক আছে, সব কিছু আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা দোকান থেকে এখন শুনবো। কালকে আমরা অনেক শুনছি, বাট ওরা অনেক বেশি চাচ্ছে। আমরা প্রথমে যে দোকানটায় দাঁড়াইছি, এই দোকানটা থেকেই আমরা গাড়িটা নিচ্ছি। আমি সব কিছু ডিটেইল একটা ভিডিও বানাবো, সেটার মধ্যে আমি সব কিছু বলবো যে গাড়ি কতটা এক্সপেন্সিভ বা কিভাবে কি করতে হয়। তারপরও আমি একটা শর্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যদি দেখা যায় যে 2 ফ্যামিলি একসাথে আসে, ডেফিনেটলি তখন কস্টিংটা অনেক কম পড়ে যাবে। এবং যদি কেউ 6-7 দিনের ট্রিপে আসে, দ্যাট উড বি ভেরি চিপার দেন আমাদের এই 2 জনের 2 দিন নেওয়ার থেকে, বিকজ 2 দিন আমাদের লাগছে হচ্ছে 80 ইউরো। এটা হচ্ছে আমাদের আগামী 2 দিনের জন্য গাড়ি। আজকে সকালবেলা আমরা নিলাম 10টার দিকে। সো এই গাড়িটা আমাদের ফেরত দিতে হবে পরশু দিনের পরের দিন
না সরি, পরশুদিন ফেরত দিতে হবে। পরশুদিন সকাল 8টার সময় আমরা ফেরত দিয়ে যাব গাড়িটা। আর এই গাড়িটা হচ্ছে বাংলাদেশে আমাদের আব্বু মানে আমার শ্বশুর চালাতেন। সো ফাহিম হচ্ছে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে গাড়িটা দেখে। বাট ভালোই হলো, আমরা এখানে এই গাড়িতে করে ঘুরবো, এটা আমাদের স্মৃতি থাকবে। আব্বুর সেম গাড়িটা, বাট ব্লু কালারের গাড়ি ছিল, আব্বু এই গাড়িটাই চালাইতো সবসময়। এই যে গাড়িটা, আমারও মনে হচ্ছে যে আমাদের সেই গাড়ি, আব্বুর সেই গাড়িতে আমরা ঢুকতেছি। আমাদের এই গাড়িটা নেওয়ার জন্য পে করতে হয়েছে 80 ইউরো। উনি চেয়েছিল আমাদের কাছে 85 ইউরো, বাট আমি বলে টলে 80 ইউরোতে নিয়েছি। হয়তো বা আরেকটু বার্গেনিং করলে কমতো কিনা আমি জানি না, বাট হি ইজ এ ভেরি নাইস গাই। আমি আর এই জন্য বেশি দামাদামি করতে পারি নাই, বাট আরেকটু দামাদামি করলে হয়তো বা ও আরেকটু কমাতো। বাট এই যে এখানে অনেক 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 গাড়ি থাকে। টুরিস্ট স্পট গুলো সামারে অনেক বেশি প্রাইসে থাকে আর উইন্টারে কম প্রাইস থাকে। তো সামারে যদি আমরা নিতাম গাড়িটা 6 দিনের জন্য 7 দিনের জন্য পার ডে মাত্র 25 ইউরো করে পড়তো। উইন্টারেও হয়তো বা মানে মেইন কথা হচ্ছে আমরা যদি বেশি দিনের জন্য নিতাম তাহলে আমাদের কস্টিংটা কমে আসতো। আমরা যদি 6-7 দিনের জন্য নিতাম তাহলে এটা প্রাইস পার ডেতে পড়তো আমাদের 25 ইউরো করে। 2 দিনের জন্য নেওয়ার কারণে আমাদের পে করতে হচ্ছে পার ডে 40 ইউরো করে, উইচ ইজ মানে ডাবল বলতে গেলে। যাই হোক, গাড়ি ছাড়া আসলে ঘুরে মজা পাওয়া যাবে না, এই জন্য আমরা গাড়ি নিলাম। আর আমি একটু দেখাই, এই সাইডটাতে পুরোটা হচ্ছে এখন যে সমুদ্র, পুরা সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এগুলো আসলে গাড়ি ছাড়া এক্সপ্লোর করা সম্ভব না, দ্যাটস ওয়াই আমাদের গাড়িটা নেওয়া। এখন আমরা প্রথমে যাব হোটেলে, একটু রেডি হব, রেডি হয়ে তারপরে আমরা বের হব। আর এখন এগুলা পরাই যাচ্ছে না, বিকজ এখন অনেক মোটামুটি গরম, মানে 16 ডিগ্রি সেলসিয়াস, এবং সূর্যটা একদম পুরা কমপ্লিটলি আমাদের গায়ে এসে লাগতেছে। মানে মনে হচ্ছে কত দিন পরে আমরা সূর্য দেখলাম। আমরা রেডি টেডি হয়ে এখন বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। এখন বাজে হলো 11:38। তো 11:38-এর সময় আমরা বের হয়েছি। আমরা আজকে খুব বেশি কিছু ঘুরবো না, মোটামুটি আশেপাশে এদিক ওদিকে ঘুরবো, একটু ছবি তোলার প্ল্যান আছে। ট্রাইপড আনতে ভুলে গেছি, এখন মনে পড়লো। এনিওয়ে, তুমি নিয়ে আসছো ট্রাইপড? টেবিল থেকে নিয়ে আসছো? আচ্ছা, যাই হোক, এখন আমরা ট্রাইপড আনতে ভুলে গেছি। এখন আমাদের প্ল্যান আছে একটু ছবি টবি তোলার জন্য আর জাস্ট আশেপাশে ঘুরে দেখার জন্য। কালকে আমরা অনেক বেশি ঘুরবো, মানে পুরোটা এক্সপ্লোর করবো কালকে, আজকে মোটামুটি এক্সপ্লোর করব। আর এই তো, গাড়ি আমরা যখন নিয়েছি তখন গাড়িতে অল্প তেল ছিল, এখন আমরা গাড়িতে পুরো তেল ভরে নিলাম যাতে আমাদের এই 2 দিন চলে যায়। আর এখন আর ওয়েদার হচ্ছে বাংলাদেশের ওয়েদার, মানে একদম পারফেক্ট ওয়েদার, অনেক বেশি গরম না আবার অনেক ঠান্ডা না, খুবই সুন্দর ওয়েদার। আর এই যে হচ্ছে আমাদের ড্রাইভার, এই গাড়িটা হচ্ছে আব্বুর গাড়ি, সো মানে একদম মনে হচ্ছে সেই ভিতরে সেই সেম গাড়িটা আমরা ঢুকছি আর কি। আমরা গাড়িটা পার্ক করে এখানে চলে আসছি, অ্যান্ড দিস ভিউ ইজ
ব্রেথ ট্রেকিং। হ্যাঁ দেখো নিচেও যাওয়া যায়, কিন্তু উঠবো কি করে নিচে? অন দ্য ওয়েতে আস্তে আস্তে আমরা এখানে পাইছি, আর এই যে এখানে দাঁড়ালাম ওই দিক থেকে দেখো আমরা এখন এইখানটাতে বসে আছি এবং কি যে চমৎকার একটা ভিউ। আমরা অনেক উপরে বসা, আর এই যে হচ্ছে ওপেন সি, খুবই 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 নাইস একটা জায়গা। এই যে কেন আমরা এখানে বসেছিলাম ভিডিও নিতে নিতে হঠাৎ করে ফাহিম আমাকে বলে উঠলো যে মনে হয় সাপ আছে, চলো আমরা এখান থেকে যাই। তো আমরা ছিলাম এইখানটাতে, এবং এই যে যে গাছপালা এটার মধ্যেও থাকতে পারে, আই ডোন্ট নো। এইসব গাছপালার মধ্যে হঠাৎ করে আমরা যেখানে বসা, ঠিক আমরা এই জায়গাটা বসাছিলাম, এই যে এই জায়গাটা, আর এই যে এইখানটাতে সাপের একটা শব্দ পাইছো। কেমন শব্দ পাইছো? ওই যে র্যাটেল স্নেক টাইপ শব্দ, কিন্তু এখানে র্যাটেল স্নেক না, কিন্তু ওরকম একটা জাতি আছে শব্দ করে। এবং ওই ডিসেম্বরে উইন্টারেও সানি ডেতে যেরকম আজকের মতন অ্যাক্টিভ থাকে মাঝে মাঝে ওরা। ও মাই গড, তুমি এগুলো কি বললে? আমি তো এখন গার মধ্যে কিচ্ছি কেমন লাগতেছে। সাবধানে যে এই যে ভালো একটা জিনিস আসলে জানা হইলো, আমরা তো র্যান্ডমলি চলাফেরা করতেছিলাম, কালকে রাতেও আমরা বের হচ্ছিলাম, হাঁটতেছিলাম। এখন খুব সাবধানে আমাদের চলাফেরা করতে হবে, বিকজ সাপ থাকতে পারে। সাপের কথা তো একদম ভুলেই গেছিলাম আমি। সাপ তো প্রথম দিকে যখন আসছিলাম তখন আমি মনে করতাম সব জায়গায় সাপ আছে, কারণ বাংলাদেশে সাপ আছে, বাট জার্মানিতে থাকতে থাকতে ওখানে তো সাপ নাই। ইউরোপের মোস্ট অফ দ্য দেশেই সাপ ওরকম নাই, কিন্তু এটা তো আসলে আমরা তো এখন অলমোস্ট মিডল ইস্টে। হ্যাঁ অলমোস্ট আমরা মিডল ইস্টে। এখান থেকে সাঁতার কেটে চলে গেলে আমরা ইজিপ্টে চলে যাব। এদিক থেকে গেলে ইজিপ্টে, অপোজিটের এই গেলে হলো মরক্কো। মরক্কো একেবারে কাছে, তাহলে হাঁটা শুরু করি, চলো মরক্কো চলে যাই। আর ওইদিকে টার্কি, মানে টার্কি, মরক্কো, ইজিপ্ট সব আশেপাশে আর কি। সো আমি এখন পড়ে যাচ্ছিলাম। যতবার আমি গাড়িতে সিট বেল্ট লাগাতে যাই ততবার আমি এদিক থেকে টান দিই, বাট এটা বাংলাদেশের মতো একদম অপোজিট দিক থেকে। আর ওইদিকে হচ্ছে কি গাড়ি ড্রাইভিং, আর জার্মানিতে হচ্ছে এই সাইডে গাড়ি ড্রাইভিং, আর ওই সাইডে হচ্ছে প্যাসেঞ্জার সিট। তো বারবার আমার এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে পুরো বাংলাদেশের মতো, আর ওয়েদারটাও আমার কাছে কাইন্ড অফ বাংলাদেশের মতো লাগতেছে। ডিসেম্বরে বাংলাদেশের ওয়েদারটা আর কি যেরকম থাকে, প্লেজেন্ট ওয়েদার। আমরা এখন একটা গুহার মধ্যে থেকে যাচ্ছি, আর এটার ভিউটা এখন জাস্ট দেখা যাবে। লুক এট দ্য ভিউ, ওয়াও। এই যে হচ্ছে আমাদের আরেকটা বিচ, এবং খুবই খুবই সুন্দর পানি। সামারে আসলে নামা যেত, এখনো নামা যাবে, এমনও ঠান্ডা পানি না। আর এই যে ফাহিম পুরাই বসে পড়ছে আর কি বিচ দেখার জন্য, খুবই খুবই সুন্দর। কেমন লাগতেছে তোমার? সমুদ্র মানে এত সুন্দর, এখান থেকে আমাদের এখন আর যাইতেই ইচ্ছা করতেছে না। আমরা এখন পানিতে নামছি, অল্প একটু পানিতে নামছি আর কি, না হলে ভিজে যাচ্ছি। তো এই যে হচ্ছে পানি, এত ক্রিস্টাল ক্লিয়ার, এত ক্লিয়ার পানি, খুবই সুন্দর। এখানে বসা, আর পিছনে পুরো সমুদ্র,
মানে খুবই খুবই সুন্দর, খুবই খুবই নাইস। এই জায়গাটা থেকে নেমেই আমাদের বিচটা, ঠিক এটার অপোজিটেই বিচটা। আর এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে এটার আবার একটা হিস্ট্রি আছে। এখানে হচ্ছে গ্রিক কোনো একটা গডের জন্ম এখানে, তার নাম হচ্ছে কি অ্যাপ্রোডিটে বা সামথিং এরকম। ওনার জন্মটা হচ্ছে এইখানটাতে। তো এখানে লেখা আছে, দেখাচ্ছি আমি। অ্যাপ্রোডিটে না, তো বেসিকলি এই জায়গাটা হচ্ছে অ্যাপ্রোডিটে গডের নাম। তো সে এইখানে হচ্ছে জন্মাইছিল, সেই জন্য এই জায়গাটা ওরা আবার সুন্দর করে লিখে রাখছে। এবং হিস্ট্রি যদি কারো জানতে ইচ্ছা করে ওখানে মনে হয় স্ক্যান করে দেখতে পারবে যে আসলে হিস্ট্রি কি। আমরা আর স্ক্যান করি নাই, আমরা এখন আসলে বের হব। আর ওই যে হচ্ছে আমাদের বিচটা ছিল, আমরা ওখানে বসেছিলাম এত সময়। এখন আমরা হোটেলে যাব, হোটেলে যে একটু রেস্ট নিয়ে তারপর আবার বের হব রেডি টেডি হয়ে, বিকজ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো সেই জন্য আমরা একটা ডিনারে যাব, বিকালে সুন্দর একটা জায়গায় যাব, এই তো সানসেট দেখব। এটা হচ্ছে আপাতত আমাদের প্ল্যান, দেখা যাক কত দূর এক্সিকিউট করা হয়। কোথায় গাড়ি? আমরা সাথে করে খাবার আনছিলাম কিছু, একটা চিপস আনছিলাম, তারপরে চকলেট আনছিলাম যে এনার্জি যদি লুজ হয় সেই জন্য, আর পানি তো অবশ্যই, একটা পানি নিয়ে আসছিলাম। তো এখন আমরা পানি খাবো, আমাদের মনে হয় না আর কিছু খাওয়া হবে, বিকজ সকালবেলা ব্রেকফাস্টে আমরা এত বেশি খেয়ে ফেলছি, এরপরে আর খাওয়া সম্ভব না কোনোভাবে কিছু। তো আমরা এখন পানি খাবো, আর কিছুই খাবো না। এই যে আমরা আবার রেডি হয়ে গেলাম, হোটেলে আসলাম, এসে ড্রেস পরে রেডি হলাম। এখন হচ্ছে আমরা ছবি তুলতে যাব, তারপরে সানসেট দেখব। দ্যাট ইজ আওয়ার প্ল্যান। আমি শাড়ি পরছি আজকে। এই যে হচ্ছে আমাদের রেস্টুরেন্টে চলে আসছি। এই যে হচ্ছে জাহাজ, ওই তো সামনে আর কি। এই যে হচ্ছে জাহাজ, সমুদ্র, সি সাইড ডিনার করার ইচ্ছা আছে আমাদের, বাট অনেক ঠান্ডা লাগতেছে বিকজ আমি কোনো জ্যাকেট পরি নাই, শাড়ি পরে আসছি তার জন্য। শাড়ি পরে জ্যাকেট পরলে ভাবটা নষ্ট হয়ে যাবে। আর এই যে হচ্ছে সমুদ্র, আর এই যে হচ্ছে আমাদের টেবিল, and this is the restaurant. এটা টপে দিতে হবে একটু লেবু, এক্স্যাক্টলি লেবুটা ছিটানোর পরে এইবার এটাকে এমন করতে হবে, দেন you are good to go. মজা। এ তো ফিশ স্যুপ না, ফিশের তরকারি হয়েছে আজকে আলু দিয়ে, টমেটো দিছে, আলু দিছে। আল্লাহ, ভাত লাগবে আমার এটা খাওয়ার জন্য। এদেরটা এক্স্যাক্টলি লাগতেছে হচ্ছে
এই যে ওরা এর মধ্যে আলু দিছে, মাছ দিছে, ধনিয়া পাতা দিছে, টমেটো দিছে। এটা হচ্ছে একদম শীতের সেই মাছের তরকারি লাগতেছে, ফিশ স্যুপ না, মজা লাগতেছে বাট ফিশ স্যুপ না, এটা ভাত দিয়ে খাইতে হবে, একদম তরকারি। এই পরিমাণ আলু, মুখে আলু বেশি দিচ্ছে। হ্যাঁ ওখানে তো 3 ডিফারেন্ট ওয়েজ কালামারি। এই যে হচ্ছে প্রন, এটা হচ্ছে ফিশ, আর এর নিচে একটু রাইস আছে, একটু পমেস, আর এদিকে হচ্ছে 3 রকমের কালামারি, সেম রাইস এন্ড পমেস। খাও, ভালো লাগছে কালামারি, মজা আছে। ওকে।